আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে আমরা আলফাবেট শিখব। আলফাবেট বা বর্ণমালা হচ্ছে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে খুবই সহায়ক। যে কোনো ভাষা শেখার পূর্ব শর্ত হলো সেই ভাষার আলফাবেট বা বর্ণমালা সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ বর্ণমালাগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি তবে সেই ভাষাটা আমরা সঠিকভাবে বলতে পড়তে পারবো। চলুন তবে শুরু করা যাক। আমি প্রথমত বাংলাদেশি উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন বা ফোনেটিক্সে বলবো এবং সাথে সাথে আমি ব্রিটিশ ওয়েতেও বলে দিব। অর্থাৎ যেগুলো হচ্ছে বাংলাদেশ এবং ব্রিটিশ সেম সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। যে বর্ণগুলো বাংলাদেশি প্রোনাউন্সিয়েশন এবং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ভিন্ন সেগুলো আমি মেনশন করে দেব এবং আপনারা উচ্চারণের মধ্যে বুঝতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। এ, আমরা এ বলি, এটাকে আসলে এ বলা যাবে না, এটাকে আমাদের বলতে হবে এই এই এই। বি বি বি। সি সি সি। ডি ডি ডি। ই ই ই। এফ এফ এফ। জি জি জি। এইচ এইচ এইচ। আই আই আই। যে, আমরা এটাকে যে বলি বাংলাদেশি প্রোনাউন্সিয়েশনে, কিন্তু ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে আমাদেরকে বলতে হবে যেই যেই যেই। কে, এটা আমরা বাংলাদেশ উচ্চারণে কে বললেও ব্রিটিশ উচ্চারণে আমাদেরকে বলতে হবে খেই খেই খেই। এল এল এল। এম এম এম। এন এন এন। ও, বাংলাদেশ উচ্চারণে আমরা এটাকে ও বললেও ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে এটাকে আমরা বলবো ও ও ও। পি, যদিও আমরা বাংলাদেশ উচ্চারণে পি বলি, পিকে আমাদের ব্রিটিশ উচ্চারণে বলতে হবে ফি ফি ফি। কিউ, বাংলাদেশ উচ্চারণে কিউ বললেও ব্রিটিশ উচ্চারণে আমাদেরকে বলতে হবে খিউ খিউ খিউ। আর, বাংলাদেশ উচ্চারণে আর বললেও ব্রিটিশ উচ্চারণে আমাদেরকে বলতে হবে আ আ আ। এস এস এস। টি, বাংলাদেশ উচ্চারণে টি বললেও ব্রিটিশ উচ্চারণে আমাদেরকে বলতে হবে ঠি ঠি ঠি। ইউ ইউ ইউ। ভি ভি ভি। ডাব্লু, বাংলাদেশি উচ্চারণে ডাব্লু বললেও ব্রিটিশ উচ্চারণে আমাদেরকে বলতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। এক্স এক্স এক্স। ওয়াই ওয়াই ওয়াই। জেড জেড জেড। জেডকে আমেরিকানে আমরা বলতে পারি জি জি জি।